নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এবং এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকেই আমি তোমাদেরকে রিভিউ ভিডিওতে জানিয়েছি এফসি গোয়া এবং মুম্বাই সিটি ম্যাচে কী কী ঘটনা ঘটেছে এবং এফসি গোয়া এবং মুম্বাই সিটি ম্যাচটা এবারের আইএসএল এর মঞ্চে অন্যতম কিন্তু সেরা ম্যাচ। তো কালকের ম্যাচে মানে 2-0 গোলে এগিয়েছিল এফসি গোয়া, কোনোভাবেই ভাবা যায়নি মুম্বাই সিটি এইভাবে কামব্যাক করবে। তো সেই মুম্বাই সিটি এফসি তারা তো 2 গোল শোধ করেইছে, প্লাস আরও একটা গোল দিয়ে তারা কিন্তু জয়লাভ করেছে এফসি গোয়ার বিরুদ্ধে, সেইটাও আবার 90 মিনিটের পর। মানে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে 90 মিনিটের পর, অ্যাডেড টাইমে একদম ড্রামাটিক একটা ম্যাচ কিন্তু গতকালকে দেখা গেছে। এবং সেই ম্যাচের পর যেমন চাপে পড়ে গেছে এফসি গোয়া, সেই রকমই কিন্তু এফসি গোয়ার প্লেয়ার থেকে সমর্থকেরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। যেমন সমর্থকদেরও দেখা গেছে চোখে জল এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজেরও চোখে কিন্তু জল দেখা গেছে, যেটা কিন্তু কার্যত একটা খারাপ দৃশ্য কিন্তু এই রকম খেলার মধ্যে চলতেই থাকে। এই রকম ম্যাচ কিন্তু মানে আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ কিন্তু গতকালকে হয়েছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা আমাদের জাতীয় দলের একটা আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে তোমরা জানো বন্ধুরা, আমাদের জাতীয় দল সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু জুন মাসে দুখানা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে এবং সেই কারণে কিন্তু আমাদের জাতীয় দলের 10ই মে 2024 থেকে 4 সপ্তাহের একটা ক্যাম্প কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভুবনেশ্বরে। এবং তারপরে তারা কিন্তু 4 সপ্তাহের ক্যাম্প শেষ করে 2রা জুন কলকাতায় আসবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলবার জন্য। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে ছান্তের ওপর নজর কিন্তু রয়েছে মোহনবাগানের। তো 26 বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার কী ধরনের পারফরমেন্স দিচ্ছে মাঠের মধ্যে তোমরা সকলেই জানো। গতকাল যে 3-2 গোলে এফসি গোয়াকে হারিয়েছে মুম্বাই সিটি এফসি, তো সেখানেও কিন্তু জোড়া গোল ছিল এই ছান্তের। তো ছান্তের কিন্তু মুম্বাই সিটির সাথে 2025 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই ছান্তের ওপর কিন্তু ভালোভাবে নজর দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক শেষ অবধি তাকে তুলে নিতে পারে কিনা। তবে মোহনবাগান যেহেতু এসিএল খেলবে, তো ছান্তের মতো প্লেয়ার যদি মোহনবাগানে থাকে সেটা কিন্তু মোহনবাগানের জন্য দারুণ হবে। লিস্টন মনবীর তো রয়েছেন, তার সাথে যদি ছান্তেকেও জুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলটা হয়ে যাবে একদমই মানে অনবদ্য, একদমই শক্তিশালী দল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, শেষ মুহূর্তে গিয়ে এই ডিল ডান হয় কিনা। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে। তো বন্ধুরা, 30 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাক কাম সেন্টার ব্যাক প্লেয়ারকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত রয়েছেন এই প্রীতম কোটাল এবং কেরালা ব্লাস্টার এফসির সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই প্রীতম কোটালকে একটা অফার দিয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে প্রীতম কি আসবেন, দেখো সেইটা তো পরের কথা, কিন্তু অফার দিয়েছেন এই রকমটাই জানা গেছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইস্ট বেঙ্গলও কিন্তু আগামী মরশুমে যেহেতু এসিএল 2 কোয়ালিফাইং রাউন্ড খেলবে, সেই কারণে তারাও কিন্তু একটা ভালো দল গোছাতে চাইছে। ইতিমধ্যে তারা গোলকিপিং পজিশনটা মানে শক্তিশালী করবার জন্য তারা দেবজিৎ মজুমদারকে 2 বছর চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। এবার বর্তমানে তারা কিন্তু প্রীতম কোটালকে চাইছে, যদিও প্রীতমকে নিতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে, যেটার পরিমাণ কিন্তু অনেকটাই হতে পারে। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে নিয়ে। তো বন্ধুরা, 31 বছর বয়সী গ্রিসের এই স্ট্রাইকার দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে নিয়ে অনেকদিন আগে থেকেই তোমাদেরকে আপডেট দিয়েছি। তো আইএসএল এর মঞ্চ থেকে 4টে ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে তার উপর। ইস্ট বেঙ্গল রয়েছে, মোহনবাগান রয়েছে, মুম্বাই সিটি এফসি রয়েছে এবং বেঙ্গালুরু এফসি রয়েছে। তারা কিন্তু দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে নিতে চাইছে। তো এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আবার নতুন করে নজর দেওয়া শুরু করেছে এই ডায়ামান্টাকোসের ওপর। তো এই ডায়ামান্টাকোস তাকে কিন্তু নেবার রেসে মোহনবাগান যেমন রয়েছে তেমনই কিন্তু সবথেকে বেশি এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি। তো দেখা যাক শেষ মুহূর্তে কে এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে তুলে নিয়ে বাজিমাত করতে পারে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এই রকম আপডেট পেতে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।